এই জগতে আমরা পঞ্চসতীর নামগুলো খুঁজে পাই। তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, মা কুন্তী, এরা পঞ্চসতীর মধ্যে পড়ে। কিন্তু বাবা মনে রাখতে হবে শুধু পঞ্চসতী বলে নয়, এই পঞ্চসতীর বাইরেও অনেক সতী আছে যাদের চরিত্রের কথা শ্রবণ করলে বাবা হৃদয়টা কেঁপে উঠবে। যেমন তার মধ্যে ছিল বাবা সতী অনুসুয়া। তার কোনো মন্ত্র ছিল না বাবা, শুধু একটাই মাত্র মন্ত্র ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। কোনদিন ভগবানের কোন মন্ত্র মুখস্থ ছিল না। সারা জীবনটা অনুসুয়া স্বামী চরণ ভজন করে অন্তিমে সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুসুয়া মা পুত্র রূপে লাভ করেছিলেন। যেমন বাবা মালাবতী মা স্বামীর সুখের জন্য স্বামীকে বাবা স্বামীর ইচ্ছা জেগেছে, কুষ্ঠ রোগগ্রস্ত ছিল মালাবতী স্বামী। তার স্ত্রী কি করতো জানো? ঝোড়াতে করে মাথাতে করে নিয়ে স্বামীকে স্নানে নিয়ে যেত গঙ্গায়। আর গঙ্গায় যেতে গিয়ে বাবা একজন পতিতা নারীকে দর্শন করেছিল, বার বনিতা। সেই পতিতা নারীকে দর্শন করে ভালো লাগলো মালাবতীর স্বামী। তো মালাবতীর স্বামী মালাবতীর কাছে প্রার্থনা করেছিল যে একটা রাতের জন্য আমি যেন ওই পতিতা নারীর সঙ্গ করতে পারি। কেমন সতী সাধ্বী রমণী ছিল দেখে। সেই মালাবতী পতিতা নারীর ঘরে গিয়ে বলেছিল, যদি আপনার সংসারে যাবতীয় কর্ম করতে হয় আমি একটা দিন সমস্ত কাজ করে দেব, আমি আপনার চরণ সেবা করব, কিন্তু আমার স্বামীর মনের ইচ্ছা যে একটা রাত আমার স্বামী তোমার চরণে আশ্রয় পেতে চায়। তাহলে বাবা মহাভারতে কুন্তী মায়ের 6টা ছেলে, হিসাবে 3টে, আর মাদ্রি 2টো নিয়ে 5টা। আর কুন্তী মায়ের কুমারী বেলায় একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম হলো কর্ণ। এই কর্ণ নাম হলো কেন না, কুমারী বেলার সন্তান তো। যেমন সন্তান জন্ম দিয়ে আমরাও মা হয়েছি, আমরা সবাই জানি যারা এখানে মা আছি। কিন্তু কুন্তী মায়ের কর্ণ প্রসব তেমন হয়নি। কুন্তী মায়ের কর্ণ জন্ম দিয়েছিল বাবা অজনী সম্ভবা, কান দিয়ে প্রসব করেছিল কুন্তী মা। তো এই কুমারী বেলার ছেলেটা হলো কিভাবে? একটা ঘটনা আছে বাবা, একটা কাহিনী আছে। এই কুমারী বেলার সন্তান হয়েছিল কি করে জানো? দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তী মায়ের কাছে। আর দুর্বাসা মুনি বাবা খুব রাগী মুনি, যেমন এর আশীর্বাদ ফলে যায় তেমন এর অভিশাপও ফলে যায়, এত রাগী মুনি ছিল। আর এই দুর্বাসা মুনি কে জানো? আমার শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর সতী অনুসুয়া আর অত্রি মুনির সন্তান। সতী অনুসুয়ার সন্তান হচ্ছে দুর্বাসা। তো এই দুর্বাসা একদিন এসেছিল কুন্তী মার ঘরে। আর কুন্তী মার ঘরে 1 মাস সেবা যত্ন ভালোবাসা পেয়েছিল। তো যাওয়ার সময় দুর্বাসা বলেছিল, কুন্তী আমি তোকে একটা মন্ত্র দিয়ে যেতে চাই, যে মন্ত্রটা উচ্চারণ করলে তুই যে যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতার মতো তেজস্বী পুত্র তুই লাভ করতে পারবি। তা কুন্তী মা তখন ছোট কুমারী বেলায়, তা যখন দুর্বাসা মুনি আশীর্বাদটা দিয়ে গেল, মনে মনে চিন্তা করছে তাই তো এই যে মন্ত্রটা দুর্বাসা মুনি আমায় দিয়ে গেল, মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল, আমাকে তো একবার যাচাই করে নিতে হবে। কি বাবা, কেউ যদি কিছু দেয় একটু যাচাই করে নেওয়ার অভ্যাস অনেকের আছে, যেটা ঠিক না ভুল একটু জানতে হবে। তা মন্ত্রটা দিয়ে গেল। সকালবেলা কুন্তী মা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে প্রতিদিন কুন্তী মায়ের অভ্যাস স্নানে যায়, গঙ্গা স্নানে, এটা অভ্যাস প্রতিদিনে। আর কুন্তী মা ছোটবেলা থেকে বাবা ধর্ম পরায়ণা নারী,
তা গঙ্গা স্নানে যাই, আর গঙ্গা স্নানে গিয়ে অমাইরা সেই মন্ত্রটা যখন দুর্বাসা দিয়ে গেছে, মনে মনে ভাবছে সকাল সকাল একবার একটা দেবতাকে ডেকেই দেখি। আমা বলো তো সকাল সকাল কোন দেবতা ওঠে? চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা নাকি? সে তো রাত্রিবেলা ওঠে। হ্যাঁ, সূর্য দেবতা আজকের উঠেছে, উঠেছে দেখা যাচ্ছে না, তাই না? মেঘে ঢেকে দিয়েছে বেটাকে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। দুদিন আগে বাবা যে হারে গরমটা পড়েছিল, এত ভক্ত বসে থাকলে কখন থেকে হাঁসফাঁস করতো। ওই জন্য ভগবান কত করুণাময়, দেখো যাতে ভক্তের একটু কষ্ট কম হয়, তার জন্য আকাশ মেঘাচ্ছন্ন, মানে সূর্য একটু ভিতরে চলে গেছে, সাক্ষাৎই দেখা দিচ্ছে না। রাধে। তা সকাল সকাল সূর্য দেবতা ওঠে। কালকের বলে গেছি বাবা যে সারাদিনে এত এত আলো দেয়, তাকে প্রণাম করা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। তা কুন্তিমা মনে মনে ভাবলো দুর্বাসা যে মন্ত্রটা দিয়ে গেছে, একবার দেখি ঠিক না ভুল। স্নান করেছি, কোমর পর্যন্ত জলে নেমে আছে, আর কোমর পর্যন্ত জলে নেমে সকাল সকাল ওম নমো বিভস্বতে ব্রহ্মণ্য ভাষতে বিষ্ণু তেজস্য জগত্র শোভিত্রে শোচয় শোভিত্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মাম ভক্তাং গৃহাং উর্ভং দিবাকার। ওম জগৎ শঙ্কাশং কশ্যপ্যাং মহাভূতি ধন্ধারি সর্বপাপং প্রণতাস্মি দিবাকার। যেই না সূর্যের তো অনেক নাম, তা আজকে যেই না সূর্যের আবার একটা নাম দিবাকর, যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এসে হাজির। আর যেই না সূর্য দেবতা এসে হাজির হলো, সঙ্গে সঙ্গে বাবা মা কুন্তি দেখা মাত্র চমকে রাধে। মলাই ঘোষ দক্ষিণ পাড়া 500 টাকা আমার ভগবত সেবার জন্য দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখেছো মা কত করুণাময়ী। আমি একটা চেয়েছি, দুটো চলে এলো, কিন্তু এখনো 1000 টাকা আসেনি। ছাড় এলো, কিন্তু একসঙ্গে তো দুটো আসেনি, একসঙ্গে দুটো চাই। কেমন একটু ভাবো, আমি ভাবতে দিচ্ছি, ততক্ষণে আমি যাই। কেমন? তো যেই না কুন্তিমা দেখেছি সূর্য দেবতা এসেছে, সূর্য দেবতা এসে বলছে কুন্তি কি চাস? করজোর করে বলে উঠলেন যে হে সূর্যদেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। দুর্বাসা আমার মন্ত্র দিয়ে গেছে, আমি যাচাই করতে চাইলাম যে মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল। সূর্য দেবতা রেগে গিয়ে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, সকাল সকাল আমার কত কর্ম, আর তুই কিনা সকাল সকাল আমাকে বিরক্ত করবার জন্য ডেকেছিস। তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তিমা বড় রূপবতী নারী, সূর্য দেবতার ঔরসে কুন্তিমার গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান জন্ম নেব। অনুভব করতে পারল কুন্তিমা গর্ভবতী, কিন্তু সমাজে কুমারী বেলায় মুখ দেখাবে কি করে? অজান্তে সাধন ভজন আছে তো, কান দিয়ে প্রসব করেছিল, আর কান দিয়ে প্রসব করে রাতের অন্ধকারে যাতে কেউ জানতে না পারে, অজান্তে গঙ্গার জলে ওই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিয়েছিল। যখনই একদিনের শিশুটাকে ভাসিয়ে দিল, আছে মা, অনেক মা আছে ওই রকম ছোট ছোট সন্তানদের ফেলে রেখে মা চলে যায়, কিন্তু কুমারী মা লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিল গঙ্গায়। কিন্তু রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে?
ভগবান যদি নেবে মনে করে তবে তো নেবে, আর যদি রাখবে মনে করে তুমি যেখানে ফেলো না কেন ও ছেলের প্রাণ বাঁচবে। ভাসিয়ে দিল ছেলেটাকে গঙ্গার জলে। আর ওদিকে বাবা রাধা আর অধীরথ, এই রাধা অধীরথ যারা কর্ণকে মানুষ করেছিল, রাধার কেউ ছিল না বাবা, কোন সন্তান সন্ততি ছিল না। একদিন স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? এ জগতে আমাদের মা বালা সম্পদ নেই, তুমি যদি কৃপা করে তুমি যদি আমার কাছে একটা সন্তান এনে দিতে পারো, অন্তত সেই সন্তান আমাকে মা বলে ডাকে। অধীরথ বলে বলেন, রাধা রাধা কেঁদো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, আর যদি ডাকার মতো ডাকতে পারো সে ঠিক কৃপা করবে করবে করবে। অমাইরা, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায়, ভগবান কি থাকোটা থাক শেষে শেষে ডাকার মতো ডাকলে, ভালোবাসার মতো বাসলে বাবা ভগবান থাকতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসার মতো বাসলে ভগবান থাকতে পারে না। যেমন বাবা আপনারা দেখবেন, যারা এখানে গীতা দেখেছেন, মা গীতার পাতার ছবিটা দেখেছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা। আমি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে খেয়াল করবেন। ভগবান যেখানে ঘোড়ার লাগাম ধরে বসে আছে বাবা, সেইখানে কিন্তু কোনো ছাতা নেই। ভগবানের মাথায় ছাতা নেই কেন? জগৎকে শেখালো যে দেখো আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর আমার ভক্ত যেখানে বসে আছে বাবা, সেখানে মাথার উপরে ছাতা। ভালো করে গিয়ে লক্ষ্য করবেন, দেখবেন। কিন্তু ভগবান যার জন্য আজকে হৃদয়টাকে পেতে দিয়েছে ঢাল করে, যুদ্ধে যত যত আঘাত আমার কৃষ্ণ আগে নেবে, তারপরে ভক্তের অঙ্গে যাবে। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত ত্যাগ, সেই ভক্তটা কে ছিল জানো? যেমন তেমন ছেলে তো নয়। একটু শুনে নাও মা, সে ছেলেটাকে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র তৃতীয় পুত্র, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা এত বড় বংশের ছেলে, তিনি যদি আজকে যার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিল, তাহলে আমরাও যদি ডাকার মতো ডাকি, ভালোবাসার মতো বাসি, আমাদের ডাকেও কি ভগবান আসবে না? আসবে। আমরা ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের সাড়া পাই না। কিন্তু রাধা যখন নয়ন জলে বগ ভাসিয়ে কাঁদল, অধীরথ বলল রাধা গো
তুমি অমন ভাবে কেঁদো না, আমার ভগবান যদি মনে করে তোমার কোল আলো করবার জন্য কাউকে পাঠাবে। আর রাধা অধীরথ বাবা নদীতে নদীতে জাল ফেলে বেড়ায়, কেমন লীলাটা দেখো তো। অধীরথ আকাশ মেঘাচ্ছন্ন কাঁধে করে জালটা নিয়ে গঙ্গার ঘাটে গেছে, গঙ্গায় জালটা ফেলবে। যেই না জালটা ফেলে দিল, সেই জালের মধ্যে উঠেছিল সেই কুন্তী মা, যেই সন্তানকে ভাসাইয়ে দিল, সে সন্তান এখনো মরে না, ওই অধীরথের জালে উঠেছে। যেই না জালে উঠেছে দেখলো ছেলেটার এখনো প্রাণ আছে, আর যেই না প্রাণ আছে তাড়াতাড়ি করে জালটা ফেলে রেখে ওই ছেলেটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে বলছে, রাধা, ও রাধা, দেখো আজকে তোমার জন্য আমি কি এনেছি। স্বামী, তুমি তো জাল ফেলতে গেলে মাছ টাছ হবে হয়তো। বলে, না রাধা, আজ আমি মা জানিনি, দেখো তোমার জন্য কি এনেছি। যেই না রাধা দরজায় বাইরে হয়েছে, হয়ে দেখে না বাবা ওই অধীরথের কোলে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। কি স্বামী, তুমি কোথায় পেলে? সবই আমার ভগবানের ইচ্ছা। জানো, আজকে আমি এই যে জালটা ফেলতে গেলাম, আর ফেলতে গিয়ে দেখি না আজকে এই ছোট্ট একটা সন্তানকে পেয়েছি। হরি বল। আমার মায়েদের কাছে, হরি বল, আমার মায়েদের কাছে আমার একটা অনুরোধ, রাগ করবেন না, অভিমান করবেন না, আমি বলছি বলে। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন আপনারা আসবেন, তখন আপনারা আসবেন, তখন আপনাদের দান আমি গ্রহণ করব, কিন্তু কীর্তন চলাকালীন নয়। এইটুকু চরণ ধরে নিবেদন। কেন? বারবার যদি আসেন অন্যান্য ভক্তদের ব্যাঘাত হবে, তো ওই জন্য আমি একটু নিষেধ করলাম। মা, কেউ কীর্তন চলাকালীন আসবে না, শেষে আমি দাঁড়াবো, ভিক্ষার আঁচল পাতবো, যার যেমন সামর্থ্য দেবেন, কিন্তু চলাকালীন আসবেন না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। এইবার রাধা একদিনের ছোট্ট ছেলেটাকে পেয়েছে, পেয়ে মনে বড় আনন্দ, নাচতে 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 আজকে ওই একদিনের বাচ্চাটাকে নিয়ে রাধার কোলে তুলে দিল। নয়ন জলে ভোগ ভাষায় আর বলে, দয়াময়, এ তোমারে কেমন লীলা, কেমন বিচার, তুমি আমার কথা ভেবে তুমি আজ আমার কোলে পাঠাইয়ে দিলে একটা সন্তান। মনে আনন্দ, দিন যায়, মাস যায়, বছরে যায়, নিয়ম অনুসারে 6 মাস পরে ছেলেটার অন্নপ্রাশন দিল। ছেলেটার অন্নপ্রাশন হলো, আর অন্নপ্রাশনে দেওয়ার পরে তো ছোট তো চিরস্থায়ী থাকে না, ছোটবেলা থেকে কর্ণ ভগবানের একনিষ্ঠ ভক্ত, ভগবান ছাড়া কিছু জানে না। শয়নে স্বপনে, যা নিদ্রায় জাগরণে, সব সময় আমার ভগবানকে স্মরণ করে। কোথায় আছো? কতদিন তোমায় দেখি নাই, বহুদিন হয়ে গেল। সব সময় ওই কর্ণ বসে বসে কাঁদে, আর কি বলে জানো? আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি বসে, আমি বহুদিন
তোমার প্রেম বসে আমি কোটি সেবা অঙ্গীকার তোমার প্রেম বাসি আমি করি সেবা অঙ্গীকার দ্বাদশা নিষ্ঠারিব জগা তো সংসার দর্শন দিয়া বিচারে ও জগৎ সংসার শ্রী গোপাল গোবর ধন ধারি পাঁচ স্থাপিত ইহাই অধিকারী গোপাল নাম গোবর্ধন নারী বন্দে স্থাপিত ইহা অধিকারী দেখাবে এই কর্মকে সমাজে করে তুলল বাবা সুতপুত্র সবাই কর্ণকে সুতপুত্র বলে যার কাছে শিক্ষা গ্রহণ করতে যাই বাবা কেউ গ্রহণ করে না কেন সুতপুত্র বলে গিয়েছিল বাবা গুরু আশ্রমে গিয়ে যখন বাবা মিথ্যা কথা বললো ও সুতপুত্র একবারও গুরুদেবকে বলেনি গুরুদেব যখন বাবা দীক্ষা মন্ত্র দিয়ে আশ্রমে রাখতে দিল আর কি করে গুরুদেব বুঝতে পেরেছিল জানো যে ক্ষত্রিয় ও সুতপুত্র গুরুদেব ঘুমিয়ে আছে কর্ণের কোলে মাথা দিয়ে কত কর্ণের সহ্য ক্ষমতা ছিল দেখো কি করে গুরুদেব ধরতে পারলো তো গুরুদেবের মাথাটা ছিল কর্ণের কোলের উপরে আর যখন কোলের উপরে আছে তখন বাবা দেখা গেল একটা এমনই বিষধর পোকা কর্ণকে এমন কামড় দিয়েছে বাবা রক্তের স্রোত বয়ে যাচ্ছে এত জ্বালা এত যন্ত্রণা কিন্তু বাবা একটা আওয়াজও করেনি কর্ণ এত সহ্য ক্ষমতা কেন আওয়াজ যদি করত গুরুদেবের শয়নটা ভেঙে যেত এটা কি লেখা আছে চণ্ডী মাতা বেশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে আজকে যেই না বাবা কর্ণের এত যন্ত্রণা হচ্ছে কিন্তু গুরুর ঘুম ভেঙে যাবে তার জন্য বাবা কোনো আওয়াজ করছে না তো গুরুদেব ঘুম ভেঙে কখন গেল জানো রক্ত বয়ে যখন বাবা একেবারে গুরুদেবের পরনের ধুতিটা ভিজে গেল ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল যখনই দানটা করলো আজকের ওই বস্ত্রটা ভিজে গেছে গুরুদেবের ঘুম ভেঙে গেল চমকে উঠেছে কর্ণ এত রক্ত তোমার এই পোকাতে পাটা কেটে দিল তুমি আমাকে বললে না কেন তোমার এত ধৈর্য শক্তি তোমার এত ক্ষমতা তার মানে তুমি তো যেমন তেমন ছেলে নয় ক্ষত্রিয় যদি না হও সত্যি করে তুমি আজকের পরিচয়টা দাও তখন বাবা তখন পরিচয় দিয়েছিল আমি সুতপুত্র
তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল, আমার সঙ্গে তুমি ছলনা করেছো, ছলনা করে এতদিন আমার আশ্রমে ছিলে, তুমি অস্ত্রবিদ্যা শিখেছো, কিন্তু আমি তোমার অভিশাপ দিলাম যে আসল সময় যখন আসবে, তুমি যখন ব্রহ্ম বাণ প্রয়োগ করবে, সেই সময় তুমি বাণ প্রয়োগ করতেই ভুলেই যাবে। তুমি আর স্মরণে থাকবে না তোমার কিছু, যে ব্রহ্মবাণ নিক্ষেপ করব, সেই সময় তোমার স্মরণটা বিস্মরণ হয়ে যাবে। অভিশাপ দিল, এত ঘাত প্রতিঘাত পেয়েছে কর্ণ সারা জীবনে। এমনকি বাবা দ্রৌপদীকে কোনোদিন অর্জুন বিবাহ করতে পারত না, লক্ষ্যভেদরা কর্ণই করত। সভার মাঝখানে পঞ্চ পাণ্ডব, কর্ণ সেখানে বর্তমান, কারণ সবাই জানে কর্ণ বীর, কর্ণ পারবে ওই লক্ষ্যভেদ করতে, কিন্তু বাবা হলো না কেন? সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী চিৎকার করে একটা কথা বলেছিল, দাঁড়াও। ভালোবাসতো কিন্তু কর্ণকে দ্রৌপদী, কিন্তু ভালোবাসলে কি হবে বাবা? একটা জায়গায় বাধা পড়ে গেল, কর্ণ ছিল সুতপুত্র, কারণ কেউ তো জানতো না কুমারী মার বেলার ছেলে আমার কর্ণ, সবাই জানতো সুতপুত্র। তো সভার মাঝখানে দ্রৌপদী বলেছিল, আমি একজন সুতপুত্রের গলায় আমি বরমালা দেব না। সে সময় দাঁড়িয়ে সবার মাঝখানে অপমানিত হলো কর্ণ, আর অপমানিত হয়ে বলেছিল, শোনো দ্রৌপদী, সবার মাঝখানে তুমি যেমন আমাকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে অপমানিত হতে হবে হবে হবে। যার জন্য পাশা খেলায় হেরে গেল, আর হেরে গিয়ে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। শুধু আনলো না, দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। অভিশাপের জ্বালা উভয়কে ভোগ করতেই হবে। কিন্তু বাবা সভার মাঝখানে যখন দ্রৌপদীকে দাঁড় করানো হয়েছিল, দ্রৌপদী স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, গুরুদেবের কাছে সাহায্য চাইল, পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করলো না। কিন্তু যার কাছে সাহায্য চাইলে কাজ হবে, তার কাছে তো চাইনি বাবা, এটা বাস্তব। দেখবেন আমরা যখন ঘোর বিপদে পড়ে যাই, প্রথমে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে গল্পটা করে দিলাম, কেউ যখন কিছু করতে পারে না, সবশেষে ভগবানের চরণ আশ্রয় করি, আর ভগবানের চরণ আশ্রয় করে বলি, দয়াময় এবার তুমি আমার উদ্ধার করে দাও, আমার বলতে কিছু নাই, তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদীর একই ক্ষেত্র হলো, যখন কেউ সাহায্য করলো না, সবার মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। যখন এলোই না, সবশেষে দ্রৌপদী বলে উঠলেন, ও তার মানে তুমি চাইছো যে একটা নারী বিবস্ত্র হোক, তাহলে তাই হোক। তুমি যখন চাইছো যে আমি বিবস্ত্র হব, তাই হবে। এইবার দ্রৌপদী বক্ষের কাপড়টা খুলে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও, নিতাই গৌর হরি বল হরি বল। হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই না বললো হে প্রাণপতি দেখা দাও, আর কি থাকতে পারে ভগবান? শূন্য ছুটে এসে আঙ্গুল থেকে কাপড়টা খুলছে বাবা। ভগবানের আঙ্গুলে দ্রৌপদী বেঁধে দিয়েছিল কাপড়টা। যেদিন শিশুপাল বধ হয়েছিল, শিশুপাল বধের সময় ভগবানের আঙ্গুলটা কেটে গিয়েছিল, আর কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছিল। আর তখনই দ্রৌপদী সভার মাঝখান থেকে গিয়ে বাবা ওই কৃষ্ণের আঙ্গুলে কাপড়টা বেঁধে দিল।
সেই সময়ে ভগবান বলেছিল দ্রৌপদী, এ জগতে তোমার মতো করে যদি আমায় কেউ ভালোবাসতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, যদি তোমার মতো করে ডাকার মতো কেউ ডাকতে পারে, আজ যেমন একটু বস্ত্র আমার আঙুলে বেঁধে দিলে, যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে, ওগো সখী গো, একবার তুমি প্রাণপতি বলে আমার ডাক দিও। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তাই আজকের বাবা যেই না দ্রৌপদী ডাক দিয়েছি, আঙুল থেকে বস্ত্রটা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। টানতে টানতে দুঃশাসন ক্লান্ত। ওদের মধ্যে একজন ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ ছিল বাবা একটু কৃষ্ণ ভক্ত, একটু ধার্মিক। বিকর্ণ বলেছিল, দাদা গো তুমি বন্ধ করো, আমাদের বৌদিকে রক্ষা করবার মালিক এসে গেছে। হাজার চেষ্টা করেও দ্রৌপদীর সম্মান তুমি মাটিতে মেশাতে পারবে না। দ্রৌপদী রেগে গিয়ে বলল, সখা তোমায় তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলছে, সখী আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, এই জীবন যৌবন মন প্রাণ দেহটা যদি আমার চরণে দিতে পারে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবান হয়ে রইতে না দি, আমি সকাল সকাল তারে ঘরে আসি। যে জনে ডাকা করো, তাই বলল, হরি বল হরি বল রাধে। যে জনে ডাকার মতো ডাকিতে পারে, আমি কাল সকাল ঘরে আসে। আসতে ভগবানকে দেখে বলছে দ্রৌপদী, আচ্ছা তিনবার তো ডাকলাম, তোমার আসতে দেরি হলো কেন? বলে সখী তুমি তিনবার কি বলেছো? বলে কেন প্রথম বলেছি, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ওগো সখী গো, কোথায় হস্তিনাপুর আর কোথায় ব্রজধাম? আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, এই দ্বারকাধিপতি কৃষ্ণ, হস্তিনাপুর কোথায়, দ্বারকা কোথায়? 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে গোলকপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? ভগবান বলছে, সখী 4 বারে তুমি কি বলেছো? কেন আমি বললাম প্রাণপতি দেখা দাও। ওগো সখী গো, কোথায় তোমার হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ বলো? এ জগতে কেউ যদি প্রাণপতি বলে একেবারে ডাকার মতো ডাকে, আমি কি ভগবান হয়ে থাকতে পারি? আমি তারে ঘরে ছুটে আসি। আমি তার ঘরে ছুটে আসি। যেই না বলেছে প্রাণপতি বলে ডেকেছো, তবে তো আমি তোমার কাছে এসেছি। দ্রৌপদী বুঝতে পারলো, ও তাহলে ডাকার ভুল ছিল, ওই জন্য তোমার আসতে দেরি হলো। এইবার দ্রৌপদীকে হৃদয়ে নিয়ে ভগবান কাঁদলো। সখী গো, জীবনে আমি 2 বার কেঁদেছি। যখন তোমার দুঃশাসন বস্ত্র হরণ করলো, এই সময় ভগবান কেঁদেছিল মহাভারতে। আর একবার কেঁদেছিল কখন?
ওই কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী যখন কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ রে, আজ আমার 99টা ছেলেকে তুই মারতে পারতিস, আমার দুঃখ ছিল না, একটা ছেলেকে বংশে বাতি দেবার মতো তো রেখে দিতে পারতিস। কিন্তু কৃষ্ণ রে, আমার 100 ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি। ভগবান মুচকি হেসে বলল, পিসিমা, তোমার ছেলেকে আমি মারি নাই, এ জগতে প্রত্যেকের পাওনা করি সময় মতো গুছিয়ে দি। পিসিমা, তুমি মা বটে, কিন্তু মার মতো মা হও না। ওই জন্ম দিলে হয় না মাতা, তুমি মার মতো মা হও না। কৃষ্ণ, আমি ওদের মা, আর তুই বলছিস আমি মা নয়? বলেন না পিসি। মনে রাখবে একটা কথা, চোরের ধন বাদ করাই তো নেয় বাবা, এটা চলতি কথা, চোরের ধন বাদ করাই নেয়, নাই না? তুমি যদি কারোর ধন চুরি না করো, তোমার চুরি হবে কি করে? কি গো, তুমি তো নিশ্চয়ই চুরি টুরি করে রেখেছো, ওই জন্য তোমার বউ চুরি হয়েছে। কি বাবা, বুঝতে পারছো? রামচন্দ্রের যে বউ চুরি হলো, তাহলে রামচন্দ্র যদি বউ চুরি না করে রাখতো, তাহলে ভগবানের বউ চুরি হতো? এসব কাহিনী আছে বাবা, সব আগে আগে হিসাব করা আছে, এমনি এমনি হয় না। এই জগতে কেউ যদি দুঃখ পাও, কষ্ট পাও, একটা কথা আমি চরম ধরে বলে যাই, কারোর ওপর দোষারোপ করবে না, দোষ দেবে নিজেকে। নিজের কর্ম ভুল, কোনো না কোনো জন্মে অন্যায় করে রেখেছো, তার শাস্তি আজকে সুদে আসলে ডবল হচ্ছে। তাহলে কান্নাকাটি কেন, আর কারোর ঘাড়ে চাপাবে কেন, অমুক জনের জন্য আমার জীবন বরবাদ? না, মনে রেখো, তোমার পাপের মাসুল তোমাকে গুনতে হবে, এটা আমার কথা নয়। কুরুক্ষেত্রের মাঠে ভগবান দাঁড়িয়ে বলল, ও হে পিসিমা গো, তুমি তো 100টা ছেলে চুরি করেছো, তাই মনে রেখো তোমারও 100টা ছেলে আজ চুরি হয়ে যাবে। তোমারও 100টা ছেলে চুরি হয়ে যাবে। গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি ওদের মা, আমি ছেলে চুরি করব কেন? বলে না, চুরি করেছো। মনে পড়ে যেদিন দুর্বাসা কুন্তির ঘরে এসেছিল, এসে বলেছিল, কুন্তি, আমি একটু পরমান্ন খেতে চাই, তবে যেমন তেমন পাত্রে নয়, আমাকে 100টা পাত্রে পরমান্ন দিতে হবে। কুন্তি জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাত্র পাইনি, আর একটা পাত্রের বিনিময়ে কুন্তিমা গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। 100টা হয়ে গেল, 99টা সোনা আর একটা হৃদয় পাত্র। যখন দুর্বাসাকে দিল, দুর্বাসা বলেছিল, কুন্তি, আমি তোর হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্র বলেছি। বলে, বাবা, আমি জানি তুমি রাগী, আমি জানি, যার জন্য 99টা পেয়েছিলাম, একটা পাইনি, আর একটা পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, দুর্বাসা বলেছিল, মা, তোর এই ভক্তিতে আমি সন্তুষ্ট, যা আজ স্নান করে আয়, আমি এক্ষুনি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে দেবে? কুন্তি মাকে, গান্ধারীকে নয়, কুন্তিকে আশীর্বাদ দেবে, 100টা ছেলের মা হবি। বাবা, কোন মান আর আনন্দ হয়? একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে কাঁদি, কোন মা যদি 100 ছেলে পায়, তাহলে 100 ছেলের বউ রান্না ভাত খাবে, কি মা আনন্দ হবে না? ওটা হলো তোমারে রেঁধে খাওয়াতে হবে। হ্যাঁ, যখন ওই এক বালিশে মাথা পড়বে না, বাবা মা কোথায় রইল, হ্যাঁ, আর মনে থাকবে না। তাহলে মনে রেখো বাবা, আজকে যখনই ওই কুন্তি মা আজকের একটা পাত্রের বিনিময়ে হৃদয় পাত্র দিয়েছে, আশীর্বাদ দেবে, 100 ছেলের মা হবে, স্নানে গেছে,
আর সমস্ত কথাবার্তাটা কুন্তী মার কথা গান্ধারী শুনে ফেলেছিল। আর শুনে ফেলে মনে মনে লোভ হলো, 100 ছেলে পাবো। কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো সেজে দুর্বাসা মুনির কাছে গেছে। আর দুর্বাসা মুনির কাছে গিয়ে মাথার ঘুমটাটা টেনে দিয়েছে যাতে চিনতে না পারে। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। দুর্বাসার কথা কোনোদিন লঙ্ঘন হবে না। আশীর্বাদটা দিয়ে দিল। গান্ধারী বর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তী এসে বলছে, বাবা আশীর্বাদ দেবেন বলেছিলেন, দেন। সে কি রে মা, আমি তো তোকে আশীর্বাদ দিলাম। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে দেননি। অপদার্থ, আমি দিয়েছি, আমার ভালোভাবে মনে আছে। না বাবা, আপনি আমাকে যেভাবেই বলেন, আমি একটা কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানাযোগে বসি। যদি দেখি তুই দ্বিতীয়বার বর চাইতে এসেছিস, তাহলে তোকে আমি অভিশাপ দেব। কুন্তী মা বললেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ দেননি। ধ্যানাযোগে বসলো দুর্বাসা। আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তীর মতো সেজে গান্ধারী বর কায়দা করে চুরি করিয়ে নিয়ে পালিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দেব। কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে ছেলের মা হবি, মাতৃর মৃত্যুর পর তুই পঞ্চপুত্রের জননী হবি, এটা ভবিষ্যতে হবে। আর ওই 5টা ছেলের হাতে যে মেয়ে আমার কাছ থেকে বর চুরি করলো, ওর 100টা ছেলে নিধন হবে হবে হবে। অপিসি, আমি বলছি না, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বলছে। মনে পড়ে, চোরের ধন তো বাটপাড়াই নেবে। চুরি করেছিলে, চুরি হয়ে গেল, তাহলে কান্নাকাটি করার কি আছে? পিসি, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। মনে পড়ে একদিন মাকড়সাকে টিপে টিপে মেরেছিলে, 108 জনম আগে। আপনারা মনে করছেন মা এ জন্মে কিছু পাপ টাপ করেছি, কিন্তু এই পাপ কখন ফুটে ওঠে জানো? মৃত্যুর সময় যখন বিছানায় পড়বে তখন মনে পড়বে যে আমি কি কি জগতে করেছি, কি অন্যায় করেছি। যখন সুস্থ থাকবে তখন মনে থাকবে না, কিন্তু যখন বিছানায় পড়বে তখন বাবা নিজে নিজে অনুভব করবে যে আমি এই ভুলের জন্য আজকের আমার এই মাসুল। হরি বল। তো আজকে 108 জনম আগে এই গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র, এরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে। বিয়ের পরে বাবা বাসর ঘর মানে ফুলসজ্জার রাত। আর বাসর ঘরে স্বামী স্ত্রীর ঘুমাতে যাবি, দেখে না উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে, গর্ভবতী মাকড়সা। তার স্ত্রী বলছে, স্বামী তুমি আমি শয়নে যাব, মাকড়সা দর্শন করবে, আমাকে পেড়ে দাও। যেই না পেড়ে দিল, ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে, যে দেখবেন মাকড়সার পেটে একটা থলি মতো থাকে সাদা, ওই থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল ব্রাহ্মণী। আর ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারলো, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণী বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মেরেছিল। মাকড়সা কেঁদে বলেছিল, দয়াময় আমার খাটে দাওনি, আমার পালঙ্ক দাওনি, তুমি তো আমার দেওয়ালে থাকার জায়গা দিয়েছিলে। আমি ব্রাহ্মণীর কোনো অপরাধ করি না, আমি কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই। বিনা অপরাধে ব্রাহ্মণী আমার পুত্র হারা করে দিল, আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না। তাই দয়াময় ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি, যদি একদিন তোমাকে ভালোবাসার মতো বেশি থাকি, আমি অভিশাপ দিয়ে রাখলাম ওকে আমার মতো মন্দকা দিতে হবে। আমি এই হরি বল, হরি বল। তোকে আমার মতো কাঁদিতে হবে।
আস্তে যেই না বললো আমার মতো কাঁদতে হবে, আজকে সেই মাকড়সার অভিশাপ মতো 108 জনমের অপরাধ ফিরে এলো গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র, যার জন্য মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল। মাকড়সার অভিশাপে ভগবান আজকের পূরণ করে দিল। 100 ছেলে কুরুক্ষেত্রের মাঠে সব প্রাণ হারালো। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকে যদি টাকা রাখে 9.5 বছরে সুদার আসল হয়ে ডবল হয়ে ফেলে। গান্ধারী যেমন কাঁদিয়েছিল আজ তেমন কাঁদিতে হলো। গান্ধারী করজোর করে বলল, কৃষ্ণ রে, আজ আমি যেমন 100 ছেলে হারালাম, আমি তোরে ছেড়ে দেব না। আমি তোরে পিসিমা হয়ে তোরে করিলাম এই অভিশাপ। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, ওরে কৃষ্ণ রে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই আমার তাই বলল, হরি বল। তোরে কাঁদিতে হবে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কি মাইরা কিরকম লাগলো? সুদে আসলে কিরম ডবল হচ্ছে দেখেছো? ভগবান দুবার কেঁদেছিল। কখন? গান্ধারী যখন অভিশাপ দিয়েছিল তখন কেঁদেছিল, আর যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কেঁদেছিল। তাহলে বস্ত্রহরণটা হলো কেন? আমার লীলাতে কোথায় ছিলাম মনে আছে না? সব হরিবল হয়ে গেছে। এটাই তো তত্ত্ব। আবার লীলাটা মহাভারতের লীলা, মানে যদি ডালপালা একবার ছড়িয়ে যায় না বাবা, আর ফিরতে পারবে না। মানে কোথা থেকে কোথায় যাবে আর খুঁজেই পাবে না, কুল কিনারা পাবে না। কিন্তু আসতে হবে তো কিনারাতে, না হলে যাব কি করে? কি গো, ছিলাম কোথায়? যখন দ্রৌপদী সভার মাঝখানে অপমান করেছিল কর্ণকে, তুমি সুতপুত্র, তোমার গলায় মালা দেব না। আর তখন কর্ণ অভিশাপ দিয়েছিল, তুমিও মনে রেখো, যেমন সভার মাঝখানে আমি অপমানিত হলাম, তোমাকেও অপমানিত হতে হবে। আমা এখানে ছিলাম তো বাবা, মনে পড়ছে? চলো তাহলে আমি এত কথা বললাম, আমি কি করে খেয়াল রাখবো? একটু মনে টনে করে দেবে তো, হরি বল। তাহলে সেই কর্ণ যখন অপমানিত হলো, মনে মনে ভাবছে এ দেহ আর রাখবো না, এই দেহ একেবারে ওই গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব। যখনই প্রাণ ত্যাগ করতে যাবে, আর সকাল সকাল এক জনম দুঃখী মা প্রতিদিন ভগবানের কর্ম করে, আর কর্ম করবার জন্য সকাল সকাল ওই নদীর ঘাটে এসেছে, স্নান করবে, ফুল টুল তুলে রেখেছে, স্নান করবে। আর যখনই স্নান করবে বাবা, যখন ওই কর্ণ প্রাণ ত্যাগ করবে বলে ঝাঁপ দিতে গেছে, পিছন থেকে ওই রমণী একেবারে কর্ণের হাতটা ধরে টেনে ধরে, দাঁড়াও, এই সকাল সকাল তুমি প্রাণ ত্যাগ করতে যাচ্ছ কেন? হাতটা ধরেছে। আর বাবা আপনারা জানেন মহাভারতে একটা কথা আছে যেটাকে বলে পানি গ্রহণ। পানি গ্রহণ মানে কিছু বোঝো? পানি গ্রহণ মানে কি? বাবা পানি গ্রহণ করা মানে তুমি যারই হাত ধরবে তাকে তোমাকে বিবাহ করতে হবে। ভাগ্যিস বন্ধ হয়ে গেছিল। হরিবল মাইরা, এটা নিয়ম মহাভারতে। তার আগে যদি তোমার 2-4টে বিয়েও হয়ে থাকে, হাত ধরেছো মানে তোমাকে বিয়ে করতে হবে। হরিবল। এইবার পিছনে মেয়েটা যেই না হাতটা ধরেছে, আর কর্ণ অপলক নয়নে মেয়েটা নয়নে নয়ন দিয়েছে। হরিবল। আর যেই না নয়ন দিয়েছে বাবা, হাতটা তো ধরে আছে, আর হাতটা যখন ধরে আছে পানি গ্রহণ করা হয়ে গেল। কিন্তু এই পানি গ্রহণের পরে অপলক নয়নে যখন চাইল, কে তুমি মনমোহে, কে তুমি মনমোহে, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী,
রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার আঁচলে নিমাইয়ের কোমরের ধটিটাতে বেঁধে রেখেছিল, যাতে প্রভু আমার চলে না যায়। কিন্তু ধরে রাখা যায় গো। বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, প্রভু এগুলো অমঙ্গলের লক্ষণ। নিমাই বুঝিয়েছিল, প্রিয়া এসব কথা বাদ দাও, কাল সকালবেলা আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের নুপুর এনে দেব, তোমার নাকের বেসর এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মন মানছে না। সে জানে কোনো একটা দুর্ঘটনা আজ রাত্রিতে হবে। ঘুমায়নি, আর যখন ঘুমাচ্ছে না নিমাই মনে মনে ভাবছে, বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি যাব কি করে সন্ন্যাসী? ও তো ছাড়বে না আমায়। কাল নিদ্রাকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, আর এমন করে ভর করো যেন আজকে রাত্রিবেলা আমার বিষ্ণুপ্রিয়ার ঘুমটা না ভাঙে। অনেক চেষ্টা করেছিল বাবা ধরে রাখবার জন্য, পারেনি বিষ্ণুপ্রিয়া। চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে ফেলে রাতের অন্ধকারে সচিমা ঘুমাচ্ছে, বারান্দায় মা আছে, পিছনে গিয়ে নিমাই ডাকছে, মা ও মা তুমি আমায় বিদায় দাও না মা, আমি সন্ন্যাসী হতে চাই। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, মানে কোকিল ডাকছে কি মানুষ ডাকছে বোঝা যেত না। আর ঘুমের ঘরে সচিমা বলেছিল, ওরে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, তুই ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা ব্রজের কোকিল ব্রজ ছেড়ে তো নদিয়ায় নেমেছিল। যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে না বলে মায়ের দূর থেকে প্রণাম করে চিরজনমের মতো বললেন, জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি বলিয়সি মা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি প্রীতিমা কর্ম প্রিয়ন্তে সর্বদেবতা। কারণ সন্ন্যাসী ব্যক্তি আর জন্মভিটা দর্শন করতে পারবে না বাবা। চিরজনমের মতো জন্মভিটাকে প্রণাম করে রাতের অন্ধকারে নিমাই ছুটে চলল। ওই পৌষ সংক্রান্তির দিন ঠান্ডার সময় সবাই নদিয়ার মানুষ ঘরে ঘুমাচ্ছে, আর সেই রাত্রিবেলা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে চলল বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। আর এদিকে সকাল হয়ে গেল, ব্রজের কোকিল সমস্ত নদিয়ার মানুষরা জেগে উঠেছে। সচিমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা এখনো বন্ধ আছে, এখনো খুলছে না। কিন্তু নিমাইয়ের অভ্যাস ছিল মা ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন উঠে হরিনাম করা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সচিমা গিয়ে ডাক দিচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, বৌমা বৌমা দরজাটা খোলো না মা, কত বেলা হয়ে গেল, আমার নিমাই তো এতক্ষণ ঘুমায় না। আমি ছোটবেলা থেকে দেখি আমার নিমাই ভোরবেলা সব সময় ওঠে। বৌমা এখনো তুমি ঘুমাচ্ছ, ওঠো। বারবার যখন বলছে বৌমা দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, কিন্তু বিষ্ণুপ্রিয়া দরজা খুলে কারে দেখাবে? অনেকক্ষণ আগে বিষ্ণুপ্রিয়া উঠে ওই পালঙ্কে যেখানে নিমাই ঘুমিয়েছিল হাত বুলাচ্ছে আর কাঁদছে, বৌমা দরজা খোলো।
থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মা চরণে আছাড় খেয়ে পড়লো। মা মাগো তোমার নিমাই নদীয়াতে না, হরি বল হরি বল। সে যে নদীয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা। আমার নিমাই আমার আদেশ ছাড়াও কোথাও যেতে পারে না। ও আমায় কথা দিয়েছিল আমি বললে তবে ও যাবে, আমার অনুমতি না পেলে ও কোনোদিন কোথাও যাবে না। তাহলে মায়েরা, আজকের মায়ের দশা যদি এমন হয়, আমার বধূ বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কি ছিল? নিমাই সন্ন্যাসী যাবার পর একটা দিন বাপের বাড়ি যায়নি মা। যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া ততদিন ওই শাশুড়ি মার কাছেই ছিল। প্রতিদিন ওই ভোরের বেলা বিষ্ণুপ্রিয়া যেত সুরধনী গঙ্গার তীরে, আর আঁচলে করে মা কিছু ধান নিয়ে যেত। আমরা যেমন জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গায় ভোরের বেলা স্নান করে ভিজি কাপড়ে সুরধনীর তীরে বসত, আর একটা করে হাতে ধান নেয়, 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় বিষ্ণুপ্রিয়া বাড়িতে এনে মাটির পাত্রে রন্ধন করে, শাশুড়ি মাকে প্রসাদ দেয়, বাড়ি একটা কাজের লোক ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। আপনারা বলেন মা একটা করে অন্ন প্রতিনিয়ত সেবা করলে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া ছিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শরীরে আমি বুঝতে পারিনি গৌর ভালোবাসলে যে আমার এই পরিণতি হবে, যদি বুঝতে পারতাম আমি কোনো দিন তো তারে ভালোবাসতাম না। আর যারা এক পতির চরণ সেবা করে তারা জগতে অসতী হয়। অমাইরা কই দেখা, একবার দেখাও তো দেখি হাতটা তুলে কারা কারা দুই স্বামীর চরণ সেবা করো। মুর্শিদাবাদ বলে কথা না, ওই জন্য বলছি। অনেক অনেক জায়গায় বসলে বাবা সবাই ভয় পেয়ে যায় যদি জানাজানি হয়ে যায় যে আমার দুটো স্বামী। কি গো, একটা স্বামী যদি হয় তুমি অসতী, আর যদি তোমার দুটো স্বামী হয় তবে তুমি সতী নারী। তাহলে কিরকম? এক ঘরে পতি আর এক বাইরে পতি। ঘরের পতিটা কি? প্রত্যেকের এই যে দেহ ঘরের কথা বললো, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরের বাম দিকে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে ঘরের ভিতরের পতি। ওই পতিকে সেবা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর নিজে ভালোবাসা মানে আমার পরমাত্মা রূপী ভগবানকে ভালোবাসা হয়। এটা ঘরের পতি। আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটাই হলো তোমার বাইরের পতি। এটা বাইরের স্বামী আর এটা হলো ঘরের স্বামী। এই দুই স্বামীর চরণ ভজন করতে হবে, তবে বাবা আসামির ভজন করলে হবে না। এইটা খেয়াল রাখতে হবে, স্বামী ভজন করতে হবে। আর জগতে যারা আসামি ওদেরকে ত্যাগ করে দাও। হরি বল। হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকের আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা। আজকের আমাদের আস্বাদন হবে একটা মহাভারতের লীলা। যে লীলা আজকের হবে, যার নাম হলো মহাভারতে দাতা কর্ণ। যারা এনেছেন তাদের ইচ্ছাই তাদের ইচ্ছা শিরোধার্য। আজকের আস্বাদন হবে মহাভারতে দাতা কর্ণ। তো
তো চলির মাইরা যাবার সময় একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মাইরা একটা ভজন হবে তো? কই দেখে একটু প্রেম সে একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামিয়া পারে জপে যারা सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे ओ राधे राधे मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जपे जा राधे 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 जा राधे राधे ओ जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे राधे मेरी सरकार আস্তে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। কেউ যাব না? যাবো তো? তো যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার সবাই দিকে হাত দুটো তোলে একবার দেখি। বেশ আমার এদিকটা এরকম ধসে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? একসঙ্গে तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगायो तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगायो ओ तेरे जीवन ओ तेरे जीवन की भीगा जपे जा राधे 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 मेरी सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 राधे। আমা বলছো বলছো নাকি বলোনি? সব মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে। কই দেখি হাত দুটো তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जन से बोलो हित से बोलो काले वन में कमल वन में ऊंचा गाँव में दर्शना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बांके बिहारी वृंदावन हामिया पार जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय হয়নি কালকের এর থেকে বেশি হয়েছিল, কারণ আজকের এত ভক্ত আর আওয়াজ এত কম কেন? একটু জোরে তো দিতে হবে। কই দেখি মা একটু গলাটা ছেড়ে দাও। কালকে যেমন শাশুড়ি বৌমা ঝগড়ার সময় তো দেখিয়ে দিলে, সেরকম একবার দাও, একটু গলা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী